মুখের স্বাদ ফিরিয়ে আনতে বা মুখের রুচি বাড়াতে হাতে মাখিয়ে ছোটো মাছের এই চচ্চড়ি একবার খেয়ে দেখতে পারেন। এতটাই লোভনীয় এবং মজার হয়ে থাকে। খাবার টেবিলে যদি বড় মাছ বা মাংসের তরকারিও থাকে সেটাও খেতে চাইবেন না একবারে রেসিপি দিয়ে ভাত খেলে। তো কথা না বলে চলুন দেখে আসে আজকের এই লোভনীয় রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য আপনার হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছু পরিমাণ ছোট মাছ নিয়ে নিলাম, আর এটা কিন্তু মলা মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ ফালি, একটা টমেটো, বেশ কিছুটা পেঁয়াজ কালি, আর কয়েকটা নিয়ে নিলাম নতুন আলু এরকম কুচি করে। এখন এখানে একটা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট, আর এটা কিন্তু ফ্রিজেই ছিল। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া। যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করব এই জন্য কিন্তু মশলার পরিমাপটা আর বলছি না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচের মতো রেগুলার যে রান্নার তেলটা আমরা ব্যবহার করি সেটা। এখন টমেটোটা এভাবে একটু হাত দিয়ে চেপে দিলাম, তারপর সবগুলো উপকরণ এর ভিতরে দিয়ে দিব। এই ছোটো মাছের চচ্চড়ি বা হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে, আর মাছটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় না, গলে যায় না বা থেতলে যায় না। তা হাত দিয়ে এভাবে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর রান্না করলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এগুলোকে চটকে নিয়ে তারপর কাঁচামরিচটা দিয়ে দিব। তো এই যে কাঁচামরিচ এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর হাতটা ধোয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দেব। খুব বেশি পানি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি পানি দিবেন না। এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এমনিতেই মশলা থেকে এবং এই যে সবজি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, আর হাত ধুয়ে যে পানিটা দিলাম সেটা থেকে কিন্তু অনেকটা পানি চলে আসবে, তাই খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। তো দেখুন এরকম গামাখা পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। মাত্র কিন্তু 4 থেকে 5 মিনিট এটা জাল করলে রান্না হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো এই যে আমি প্রায় 1 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। তারপর দেখলাম যে অনেকটা ঝোল মনে হচ্ছিলো, পানিটা বেশি মনে হচ্ছিলো আমার কাছে। তা এখন আমি আর কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দিব না, সরাসরি এভাবে 4-5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসবো রান্নার পরে। আর এটা যেহেতু চচ্চড়ি করবো এই জন্য কিন্তু কোনো রকম ঝোল রাখবো না। এই তো ফিরে আসলাম 5 মিনিট পরে, আর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি। এরপর যে কারেন্ট ছিল না এই জন্য কিন্তু এমন দেখাচ্ছে, বাট সবুজই ছিল। তো এভাবে যদি আপনারা গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে পারেন অবশ্যই আজীবন মনে থাকবে, এর স্বাদটা এতটাই লোভনীয় হয়ে থাকে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যেহেতু পেঁয়াজের দাম অনেকটাই বেশি ছিল তাই কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।